হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা করা সকল ভালো আছেননি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা মৌলভীবাজার যাব। মৌলভীবাজার বাইক শোরুমে যাইমো, টিভিএসের শোরুমও, কারণ আমার ফোরবিট অনেক দিন হয়েছে আমি মোবিল পাল্টাইছি না। আর বেশি মোবিল অতিরিক্ত রানিং করার কারণে, মোবিল না পাল্টানির কারণে ইঞ্জিন আলাদা একটা এক্সট্রা সুরায়, প্লাস ব্রেকটা একটু কম দরের, ওগুলা দেখাইমো। আপনারা আমার সঙ্গে থাকুন। ওকে, লেটস গো। তো এমন সময় আমার মিটারে সিগন্যাল দিল সাইকেলও তেল নাই। ওখানে আমি টাউনও যাইতাম পারতাম না, 1 কেজি মাদা পতো। ও কারণে আমি নতুন ব্রিজ থেকে আপাতত 1 লিটার তেল লিমু, বইরা পাম্পও যাইমু। আর আইতে সময় কুসুম্বা পাম্প থেকে তেল লইমু। তো আমরা জুগিডোর আইলাম, জুগিডোর আইছি অলরেডি। তো আমি ওখান জাম থাকবো, আমি ফারিফতে যাইমুগি। আমি যাইম বর্তমানে কুদালিপুর টিভিএস শোরুমও। তো আমি ফারিফতে যাইমুগি যাতে আমার সকাল যাইতাম পারি, কারণ ফার্স্টে যদি না যাই, না গেলে অনেক বাইকে দল হয়ে যায়। অনেক বাইক দলা হয়ে গেলে পরে তোমার খাম করাইতে লেট হয়ে যায়। তো বাইক শোরুম হওয়ার পরে আমার রাস্তা সাইকেল খুলে হয়েছে, সিট খুলে হইলে এখন ট্যাঙ্কি খুলে হওয়ার পরে আমি ইঞ্জিনিয়ার বাইরে কই ভাই, আমি 2.5 লাখ টাকা দিয়ে বাইক নিলাম, কিন্তু ট্যাঙ্কি আর যে সময় 500 হলতা খুলো হয়, এই সময় 2.5 লাখ টাকা কোয়াই দিলাম। আমার মানে লাগে না এটা 2.5 লাখ টাকা সাইকেল করি। আসলে সাইকেলের সব সৌন্দর্য ট্যাঙ্কিত বা বডিত, কিন্তু ভিতরের যে একটা পার্টস আছে, সব পার্টসও মনে করো দামি দামি পার্টস। আর ট্যাঙ্কি খোলা পরে তান ইয়ার ফিল্টার চেক করলা, ইয়ার ফিল্টারও আমার দেখাইলে যে ইয়ার ফিল্টার পাল্টাইন লাগবো। ইয়ার ফিল্টার না পাল্টাইলে তেল বেশি খাইব। ইয়ার ফিল্টারও অত ময়লা জমছে বা ইয়েও তো খুয়াইছেন, খুয়াইয়া আমার দেখাইলা। তারপর কইলাম আচ্ছা ভাই ইয়ার ফিল্টার পাল্টাইলাম। ইয়ার ফিল্টার পাল্টানির কথা কোয়া পরে কইলা যে ভাই ব্রেক শু পাল্টাই দিবা, সামনে যে ব্রেক খাই গেছে। তো ব্রেকও কইলাম যে ব্রেক পাল্টাও। তারপর মোবিল চেঞ্জ করলাম আর বাইকটা ওয়াশ করাইলাম একবারে ফ্রেশলি। তো বাইক খাম করাইয়া আমরা ওখানে আইলাম বেরিফার অনেক জাম, গাড়ি ঘোড়া তো প্রচুর গাড়ি ঘোড়া। টাউন বন্দরও তো খালি জাম, খালি খেজাইয়া যাওয়া লাগে। তো আমরা ওখানে উদ্দেশ্য আমরা যাইমু, আমরা দুপুরের টাইম গেছে, যে জায়গা বাড়ি থেকে খাই আইছি না, খানি যাইমু। তো আমরা সমনা রোডে দিয়ে আইলাম। সামনে টাউন কামিল মাদ্রাসা, আর এরপরে হইল শামস্তফা গেট প্লাস ঈদগার যে জায়গাটা খুব সুন্দর জায়গা। আর যে সময় রোদ থাকে এই সময় আলাদা একটা সুন্দরও লাগে, বিশাল বড় জায়গা ঈদগার জায়গাটা। তো পৌরসভাতে এলাম, পৌরসভাতে সাইরাম খালি দেখা যায় মহিলা। পুরুষও আছে অলরেডি, আর খালি ফুচকার দোকান। পৌরসভা সহ আস্তা বেদ হইতে আছে তোমার ফুচকার দোকানে। তো আমরা উদ্দেশ্য ছিল মামার বাড়ির রেস্টুরেন্ট যাওয়া লাগে। তো আমরা যাইলাম। তো রেস্টুরেন্ট হওয়ার পরে আমরা চাটনি অর্ডার দিলাম। যত চাটনির আইটেম আছে 2 কোটি টাইমে কইলাম যে ভাই আগে চাটনি দাও, চাটনি আগে খাই। সপ্তাহ পরে ভাই যত তুমি গরু মাংস, মুরগোর মাংস যেছে তার মাংস খাও না কেন, কিন্তু চাটনি খাওয়ার স্বাদও অন্যরকম। তো ভাত খাওয়া শেষ হওয়ার পরে চা না খাইলে ভাই কিন্তু ভাত খাওয়ার মজা ফিলায় না, চা খাওয়াও লাগবো। তো খানি শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে এলাম। বর্তমানে আছি কুসুমবাগ, আর কুসুমবাগ অনেক মানে জাম,
আর বেশিরভাগ তো আরও অটো রিক্সা টমটম ওগুলাই আরও জাম করে। আর এখানের ভিতরে আরও খান হামাইয়া একবারে পুরা জাম করে বইতে একবার স্লোলি আওয়া লাগে, সময়টা বেশি সময় লই আওয়া লাগে। শর্ট টাইম যদি লইয়া আনতে আপনি যদি কুসুমবাগ যাইতেও আনতে সেন্ট্রাল রোডে দিয়ে আমাইলে অনেক জাম থাকে, আপনি চেষ্টা করবা ফায়ার রোডে যাওয়ার লাগে। আর আমি কুসুমবাগে আমি তো ভুলও হয়ে যাবো কারণ জামও পড়ে গেছি। আমাদের সামনে তো পুলিশ আছে, পুলিশে তো দেখবাই সিগন্যাল দেয় না একটা সিগন্যাল দিলেইব। তো পুলিশ আসিল অলরেডি কিন্তু আমার সিগন্যাল দিছে না। যাই হোক খেলে খুঁজাইয়া বাড়ানোর চেষ্টা করাম, খালি গাড়ি আর গাড়ি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর ধন্যবাদ।